মিলাদ এবং কিয়াম নিয়ে। কয়টা মাসালা? কয়টা মাসালা? প্রথম মাসালা কি নিয়ে? মিলাদ এবং, জোরে বলুন না, মিলাদ এবং, আরো জোরে বলুন না, মিলাদ এবং। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু খেয়াল করেন, যারা মিলাদ এবং কিয়ামকে অপছন্দ করেন, মিলাদ এবং কিয়ামকে যারা শিরিক মনে করেন, বিদআত যারা মনে করেন, হারাম যারা মনে করেন, আপনাদের মুরব্বি, আপনাদের পীরের পীর ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফকির কা মশরবিয়ে মায়ে মৌলুদ শরীফ মে হাজির হোতা হো। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যেখানে আল্লাহর নবীর মিলাদ এবং কিয়াম হয়, সেই জমিনের মধ্যে আমার দেখার মধ্যে যেখানে আল্লাহ রাসূলের মিলাদ পড়া হয়, মিলাদ শরীফের ইন্তজাম হয়, আমি ইমদাদুল্লাহ অভ্যাস আমি সেখানে হাজির হয়ে যাব। আমি সেখানে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বললেন, আল-জারিয়ায়ে পাক বরকত সমাজকার, আমরা আল্লাহর নবীর মিলাদকে রহমত মনে করি, বরকত মনে করি। করারও কারণ আছে। মিলাদের মধ্যে আমরা নাচানাচি করি না, মিলাদ কিয়ামের মধ্যে আমরা ঢোল বাজাই না, মিলাদ কিয়ামের মধ্যে আমরা গান বাদ্য বাজনা বাজাই না। মিলাদ এবং কিয়ামের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, আমার নবীর দুরূদ শরীফ পড়া হয়, নবীকে সম্মানে সালাম জানানো হয়। মিলাদ এবং কিয়ামের মধ্যে আল্লাহর দরবারে মুনাজাত করা হয়, দোয়া করা হয়। সব শেষে সামর্থ্য অনুযায়ী সাহেবে দাওয়াত যারা মিলাদ এবং আয়োজক, ওনাদের পক্ষ থেকে উপস্থিত মেহমানদেরকে একটু তাবারুকের মাধ্যমে মেহমানদারি আপ্যায়ন করা হয়। ঠিক না ঠিক? একটু জোরে বলুন না, ঠিক না ঠিক? এই মিলাদ এবং কিয়ামের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজকে আপনি বেদাত প্রমাণ করতে পারবেন না, হারাম প্রমাণ করতে পারবেন না, নাজায়েজ প্রমাণ করতে পারবেন না। কারণ মিলাদে কোরআন তেলাওয়াত হয়, দুরূদ শরীফ পাঠ করা হয়, নবীকে সালাম জানানো হয়, আল্লাহর দরবারে মুনাজাত করা হয়, মানুষদেরকে মেহমানদারি করা হয়। একটা একটা করে যদি আলোচনা করি, প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মত নয়, শুধু প্রত্যেক কাজের মধ্যে রহমত এবং বরকত আছে না? আছে। তেলাওয়াতের মধ্যে রহমত আছে না? আরো জোরে বলুন না, আছে না? আল্লাহর নবীর দুরূদের মধ্যে রহমত বরকত আছে না? আমার নবীর সালামের মধ্যে বরকত আছে না? বড় করে বলুন না, আছে না? মুনাজাতের মধ্যে শান্তি আছে না? পৃথিবীর কোন রাজা বাদশার দরবারে হাত তুলি না আমরা তো আল্লাহর দরবারে হাত তুলি। আজ আপনারা মুনাজাতের বিরুদ্ধে পর্যন্ত লেগে গেলেন, মুনাজাত বন্ধ করার জন্য আপনাদের চেষ্টার কোনো ত্রুটি ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ডাকি বলতেছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে ফরিয়াদ করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। তো সেখানে আমরা মুনাজাত করি, সেটাও শরীয়ত ভিত্তিক। আমরা মেহমানদারকে একটু আপ্যায়ন করি, তা আপ্যায়ন করা কি খারাপ কাজ? না। মেহমানদারি করা কি বেদাত? না সুন্নাত? চিৎকার বলুন না কি? সুন্নাত। মেহমানদারি করা সুন্নাত, মুনাজাত করা সুন্নাত, নবীকে সালাম জানানো এটা আল্লাহর নির্দেশ, নবীর দুরূদ পড়া আল্লাহ পাকের নির্দেশ। তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, ওই উম্মত আমি নবীর বেশি কাছে থাকতে পারবে যেই উম্মত দুনিয়াতে আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ।